আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, আগামী বছর যারা পবিত্র হজ পালন করতে ইচ্ছুক তাদের জন্য হজের প্রাক নিবন্ধন শুরু হয়েছে। হজে গমনে ইচ্ছুকরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন। গত রোববার 11 আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 4 আগস্ট অনুষ্ঠিত আগামী বছরের অর্থাৎ 2025 1446 হিজরি সনের হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক 12 আগস্ট থেকে হজের প্রাক নিবন্ধন শুরু হয়েছে। প্রাক নিবন্ধনের ভাউচার মূল্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনে ইচ্ছুকেরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। এদিকে কোন দেশ থেকে কতজন 2025 সালের হজে যেতে পারবেন তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সে অনুযায়ী গত কয়েক বছরের ন্যায় আগামী বছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশ থেকে 1,27,198 জন হাজি হজ করতে যেতে পারবেন। তবে 2025 সালে খরচ কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। ধর্ম মন্ত্রণালয় ও হাব বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে। 2024 সালে বাংলাদেশের জন্য হজের কোটা ছিল 1,27,000। তবে মোট 85,112 জন বাংলাদেশি হজ পালন করেছেন, অর্থাৎ কোটার 83% হাজি হজ সম্পন্ন করেছেন। বাকি কোটা সৌদি আরবকে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ সরকার। তবে এবছর চলমান পরিস্থিতি, বৈষম্য বিরোধী আইনের প্রতিবাদ এবং শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়া এবং অন্তর্বর্তী সরকার চলায় এবছরও হজের কোটা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। গত 13 আগস্ট থেকে ভারতবর্ষের হাজিদের জন্য হজের নিবন্ধন শুরু হয়েছে। ভারতবর্ষের জন্য 1,75,025 জন হাজির কোটা দিয়েছে সৌদি আরব। আপডেট পর্যন্ত আসছি। আর একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।